হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকের এই ব্লগে শেয়ার করব রাতের বেলা কিছু কাজ করে রাখলে সকালটা হবে অনেক আরামদায়ক। তাই জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যার একটু আগে থেকে। আজকে সন্ধ্যার নাস্তা বানাবো, এজন্য চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি এসেই প্রথমেই নুডলস আর চা বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি নুডলসটা স্যুপ মতন করে বানাবো। এই কোরিয়ান ঝাল নুডলসটা আমার স্যুপ করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এজন্য আমি বেশিরভাগ সময়ই এই স্যুপ নুডলসভাবেই রান্না করি। এদিকে রান্না শেষ করে চাটা ঢেলে নিয়ে আমরা অফ ক্যামেরাতে সন্ধ্যা নাস্তাটা করে নিয়েছি। সন্ধ্যা নাস্তা শেষ করে চলে আসবো রান্নাঘরে, কিছু জিনিস রিফিল করার ছিল, সেগুলো রিফিল করে নিব। আজকে বেশ অনেক কিছুই ফুরিয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে সব কিছু একটু একটু করে রিফিল করে নিই। প্রথমেই আমি এখানে একটা বিস্কিট রিফিল করে নিব। এই বিস্কিটটা নিয়ে এসেছে চা দিয়ে খাওয়ার জন্য, তাই আমি প্রথমে একটা বড় বক্সে রিফিল করে নিয়েছিলাম। পরে ভাবলাম বিস্কুটগুলো অল্প হয়েছে, বক্সটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আবারও বক্সটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর আগের বক্সে আমি এবার এখানে লেক্সাস বিস্কিটগুলো রেখে দিব। আজকে আমি বেশ কিছু জিনিস রিফিল করে নিব। রাতের বেলায় এই রিফিলের কাজটা করে রাখলে বেশ ভালো হয়, কারণ রিফিলের কাজটা করা থাকলে সকালে রান্নাঘরে এসেই সব কিছু ইউজ করা যায় ভালো মতো, তখন আর রিফিল করার ঝামেলা থাকে না। তাই চেষ্টা করি এই সন্ধ্যার দিক থেকেই রিফিল করে নেওয়ার জন্য। অবশ্য আজকে আমি সন্ধ্যার দিকেই রিফিল করে নিয়েছি, কিন্তু সবসময় রান্না শেষ করে রিফিল করি। একে একে আমি বিস্কিটগুলো রিফিল করে ডালটাও রিফিল করে নিয়েছিলাম। তারপর একটা চানাচুর ছিল, সেটাও আমি একটা ছোটো বক্সে রিফিল করে নিলাম। এবার চা খাওয়ার জন্য চিনির কৌটাটা একদম ফাঁকা হয়ে গেছিলো, চিনিটাও রিফিল করে নিব। তারপরে চলে আসলাম গুঁড়া দুধটা রিফিল করার জন্য। যদিও গুঁড়া দুধটা খুব বেশি ছিল না, যতটুকু ছিল ভাবলাম ততটুকু রিফিল করে নিই। এই শীতের মধ্যে চাটা একটু বেশি খাওয়া হচ্ছে, এর জন্য গুঁড়া দুধটা প্রায় শেষের দিকে, আবারও গুঁড়া দুধটা নিয়ে আসতে হবে। গুঁড়া দুধটা রিফিল করা হয়ে গেলে সবগুলো বয়াম আমি একটু মুছে একপাশে রেখে দিয়েছিলাম। এবার চলে আসবো মশলাগুলো রিফিল করার জন্য। এখানে আমি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়া রিফিল করে নিব। প্রথমে আমি জিরা গুঁড়োটা রিফিল করে নিব, তারপরে ধনিয়া গুঁড়োটা রিফিল করে বাকি যে মশলাগুলো ছিল সেগুলোও রিফিল করে নিব। আজকে প্রায় অনেক কিছুই আমি রিফিল করে নিব, কারণ সব কিছুই প্রায় একসাথে বক্স খালি হয়ে গেছিলো। যেগুলো একদম খালি হয়ে গেছিলো সেগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরাতে রিফিল করে নিয়েছিলাম। আর যেগুলো মশলা অল্প অল্প ছিল ভাবলাম এর মধ্যে রিফিল করে নিই, তাই চলে আসলাম একে একে সবগুলো রিফিল করে নেওয়ার জন্য। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো রিফিল করে এবার চলে আসলাম তেজপাতা। আমি তেজপাতা আগে থেকেই ধুয়ে শুকিয়ে রেখে ছোট ছোট করে কেটে রাখি, যাতে সহজেই ইউজ করা যায়, রান্নার সময় আর কাটা ঝামেলা না থাকে। এবার তেজপাতাটা রিফিল করে আমার হ্যান্ড ওয়াশও শেষ হয়ে গেছিলো, হ্যান্ড ওয়াশটা রিফিল করে নিব। হ্যান্ড ওয়াশটা রিফিল করা হয়ে গেলে আমি আগে থেকে যে প্রথমে বিস্কিট, চা গুঁড়া এগুলো রিফিল করে নিয়েছিলাম সেগুলো আমি র্যাকে গুছিয়ে রাখবো। যেহেতু আমার এই কিচেন র্যাকটা ছাড়াও অন্য কোনো শেলফ নাই, তাই আমি এইখানে এই চায়ের জিনিসগুলো রাখি। যেমন এখানে গুঁড়া দুধ, চা, চিনি এগুলো রেখে দিই। আমার কিচেনটা একদমই ছোট, কিচেনে কোনো র্যাক রাখার জায়গা নাই, তাই আমি এই ডাইনিং স্পেসে এই র্যাকটা রেখে দিই। তবে আজকে ডাইনিংয়ের আমার লাইটটা অফ হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছিলো, যার কারণে এখানে অন্ধকার ছিল, তাই ভিডিওটা খুব ভালো ক্লিয়ার আসে নাই। ওইগুলো গুছিয়ে রেখে চলে আসলাম বেডে। আজকে আমার হাজব্যান্ডের পড়ার টেবিলে বসে আমি পেঁয়াজ মরিচ কেটে নিব। এই পেঁয়াজ মরিচ এবং কুমড়া ডালের বড়ি দিয়ে আমি আজকে ভাত ভাজি করব। কে কে কুমড়া বড়ি দিয়ে ভাত ভাজি খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। কুমড়া বড়ি দিয়ে ভাত ভাজিটা আমার কিন্তু খুব ভালো লাগে। শীত আসলে তো আমি প্রায় প্রতিদিনই খেতাম। তবে এখনও করি, কিন্তু আপনাদের কখনো ভিডিওতে দেখানো হয় না, তাই ভাবলাম আজকে একটু ভিডিওতে দেখাই। তবে গ্রামে ছিলাম তখন একটা ভিডিওতে দেখিয়েছিলাম। পেঁয়াজ মরিচগুলো কেটে চলে আসলাম ভাত ভাজি করার জন্য। প্রথমেই আমি কুমড়া বড়িটা একটু ভালো করে ভেজে উঠিয়ে নিব। পেঁয়াজ মরিচের সাথে কুমড়া বড়িগুলো দিলে কুমড়া বড়িগুলো আগে থেকেই পুড়ে যেত, এই জন্য আমি প্রথমে কুমড়া বড়িগুলো আগে থেকে ভেজে তারপরে পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিব।
আজকে রাতে আর তেমন কিছু রান্না করব না। অল্প কিছু ভাত ছিল সেটাই ভাজি করে নিব, সাথে অল্প একটু ভাত বসিয়ে দিব। আর দুপুরে রান্না করা তরকারি ছিল সেগুলো একটু গরম করে নিব। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম কচুমুখী দিয়ে পাঙ্গাস মাছ, সাথে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। সেগুলো বেশ আছে, সেগুলো ভাবলাম গরম করে নিব আর সাথে একটু ভাত ভাজি করে নিব। এগুলো দিয়ে আমাদের দুজনের সুন্দর করে রাতের খাবার হয়ে যাবে। এখানে আমি প্রথমেই দেখলেন ডালের বড়িটা ভেজে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচের মধ্যে আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের এই ছোটো একটি লাইক আমার জন্য অনেক বড় সাপোর্ট। এতে করে আমার ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং নতুন দিনে নতুন আরও ভালো ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তোলে। তাই প্লিজ কেউ ভুলে যাবেন না একটি লাইক দিতে। ইদানিং দেখতেছি অনেক আপু কমেন্ট করছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন। কেন এরকম করতেছেন বুঝতেছি না। প্লিজ একটু কষ্ট করে শুরুতেই লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাত ভাজিটাও করে ঢেলে নিয়েছিলাম। তারপরে তরকারি ছিল সেটা একটু গরম করে নিয়েছিলাম। সবশেষে আমরা অফ ক্যামেরাতে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। খাবার খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো ভালো করে ক্লিন করে নিব, সাথে একটু দুধ গরম করে নিব। প্রতিদিনই রাতে চেষ্টা করি অল্প অল্প করে আমরা দুজনে একটু দুধ খাওয়ার জন্য। তাই এখানে প্রথমে আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে, সাথে আমি চুলাটাও ভালো করে ক্লিন করে নিব। যদিও আমি রাতে রান্না করার সময় চুলাটা ভালো করে মুছে নিয়েছিলাম, তারপরেও আবারও একটু ভালো করে ক্লিন করে নিলাম। ওইদিকে দুধটা গরম করতে দিয়েছি, এদিকে চলে আসলাম খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ছিল, সাথে যে ভাত ভাজি করেছিলাম সেই কড়াইগুলো ছিল, কড়াই হাঁড়ি ছিল, সেগুলো আমি একটু ভালো করেই ক্লিন করে নিব। রাতের বেলায় থালা বাসনগুলো ক্লিন করে রাখলে সকালে আর কোনো ঝামেলা মনে হয় না। আর যদি ক্লিন না করে রেখে দিই, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে যদি এই থালা বাসনগুলো দেখি তখন কিন্তু মন মেজাজ দুটোই খারাপ হয়ে যায়, আর একটুও ভালো লাগে না ক্লিন করতে। তাই চেষ্টা করি সবসময় রাতের বেলায় সব থালা বাসনগুলো ক্লিন করে রাখতে। থালা বাসনগুলো ক্লিন করে আমি পানি ঝরাতে দিয়েছি। এবার আমি সিঙ্কটা ভালো করে একটু পরিষ্কার করে নিব। সিঙ্কটাও যদি রাতের বেলা আমরা পরিষ্কার করে রাখি তাহলে সকালে এসে রান্নাঘরে ঢুকলে সুন্দর একটা রান্নাঘর দেখলে বেশ ভালো লাগে, মনটাও খুশি হয়ে যায় এবং সুন্দর মন মেজাজ নিয়ে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই সবসময় চেষ্টা করি রাতের বেলায় কিচেনটা সুন্দর করে গুছিয়ে রাখতে। যারা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে, এবার একটা গ্লাসে নামিয়ে আমরা খেয়ে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।